কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ এখন নিশ্চিত। অফিসিয়াল ঘোষণাও এসে গেছে ব্রাজিলের পক্ষ থেকে। ব্রাজিল নিশ্চিত করেছে 5 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আনচেলত্তি দায়িত্ব নিতে যাচ্ছেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এতে করে ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হতে যাচ্ছেন কার্লো। 26 মে তিনি যোগ দেবেন ব্রাজিলের সাথে। এখন একটা প্রশ্ন থেকে যায়, ডন কার্লো ব্রাজিলের হয়ে কি আদৌ সফল হবেন? আজকে এই বিষয়ে কথা বলবো। প্রথমে আসি ব্রাজিলে সফল হতে হলে কার্লোর সামনে থাকা চ্যালেঞ্জের বিষয়ে। ব্রাজিলের ডাগআউটে কার্লো আনচেলত্তি মানিয়ে নিতে সমস্যা হতে পারে। তিনি 4 দশক ধরে কোচিং করালেও কখনো জাতীয় দলের কোচ ছিলেন না। জাতীয় দলের সাথে ক্লাব ফুটবলের অনেক পার্থক্য আছে। জাতীয় দলে ক্লাবের তুলনায় খুব সামান্য সময় পাওয়া যায়। এর মধ্যে দল গোছাতে হয় কোচদের। কোনো ম্যাচের আগে 1 সপ্তাহ সময় পাওয়া যায় না, আবার লম্বা লম্বা বিরতি থাকে, তাই সঠিক রিদম খুঁজে পাওয়া মুশকিল। এছাড়া ক্লাবের মতো জাতীয় দলে প্লেয়ার ট্রান্সফার করা যায় না। হাতের কাছে যা আছে সেগুলো নিয়েই লড়াইয়ে নামতে হয়। কার্লো ব্রাজিলের প্রথম বিদেশি কোচ। এখানে প্লেয়ারদের খেলার ধরন আলাদা। কার্লোর আগের টিমের সাথে তুলনা করলে এখনকার ভক্তরা অনেক বেশি আবেগপ্রবণ, আবার তাদের এক্সপেকটেশন বেশি। কার্লোকে এই জিনিসটাও ম্যানেজ করতে হবে। ব্রাজিলের দলের বর্তমান অবস্থা করুন। প্লেয়ারদের মধ্যে কনফিডেন্সের ঘাটতি রয়েছে, লিডারশিপের অভাব রয়েছে। আবার কার্লোর রিয়াল মাদ্রিদ থেকে ব্রাজিলে যাওয়ার ফলে সেখানে রিয়াল প্লেয়ার ও অন্যান্যদের মাঝে গ্রুপিংও হতে পারে। এগুলোর সমাধান করতে হবে। তবে কার্লো এইসব চ্যালেঞ্জকেই উত্তর দিতে সক্ষমতা আছে। এই কথার পেছনে যুক্তিগুলো দিচ্ছি। প্রথম চ্যালেঞ্জ ছিল সময় কম পাওয়া। জাতীয় দল একত্রে থাকার জন্য কম সময় পায়, কিন্তু প্লেয়াররা সবাই ইউরোপের বড় ক্লাবে খেলে অভ্যস্ত। এদের জন্য সঠিক ট্যাকটিক্স দাঁড় করালে অল্প সময় ডোমিনেট করা সম্ভব। ব্রাজিলে কখনোই কোয়ালিটির কমতি ছিল না, ছিল শুধু সঠিক দল নির্বাচন করার কমতি। ব্রাজিলের দলে অনেক ট্যালেন্টেড প্লেয়াররা উপেক্ষিত হয়েছেন এতদিন। ব্রাজিলের ডিফেন্সে এত সমস্যা, তাও ইংলিশ লিগের অন্যতম সেরা ডিফেন্ডার মুরিলো জাতীয় দলে ডাক পেত না। জুভেন্টাসের স্টার ডিফেন্ডার ব্রিমারকেও উপেক্ষা করা হতো। রাইকভেক ভ্যান্ডারসনের প্রতি বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহী ছিল কিছুদিন আগেও, কিন্তু তাকে ডাকা হয়নি গতবার। এছাড়াও ক্যাসিমিরোর মতো অভিজ্ঞদের ইগনোর করেছে আগের কোচেরা। এদের দিয়ে যথেষ্ট স্ট্রং দল দাঁড় করানো সম্ভব ছিল। হাতের কাছে যা আছে তাদের নিয়ে ট্রফি জেতার নজির 2 জনের আছে, জোসে মরিনহো আর কার্লো আনচেলত্তি। কার্লো 2022-এর চ্যাম্পিয়ন্স লিগ রিয়ালকে জিতিয়েছেন এক বেনজেমার কাঁধে পা দিয়ে। 2024-এর চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন বেনজেমার রিপ্লেসমেন্ট ছাড়াই। এছাড়া টপ 5 লিগের সব কয়টি লিগ জিতা একমাত্র কোচ কার্লো। কার্লোর আরেকটি ইউনিক জিনিস আছে যা সবার মধ্যে থাকে না। সেটি হলো প্লেয়ারদের মধ্যে একতা ধরে রাখা আর প্লেয়ারদের কনফিডেন্স বাড়িয়ে সেরাটা বের করে আনা। ভিনিসিয়াস জুনিয়র এমনই একটা উদাহরণ। আর ব্রাজিলের এখন এমনই একজন কোচের প্রয়োজন। আশা করা যাচ্ছে কার্লো আনচেলত্তি ব্রাজিলকে বদলে দিবেন এবং ব্রাজিল ভক্তদের যে আশা আকাঙ্ক্ষা আছে তা তিনি পূরণ করতে সক্ষম হবেন। তবে তাকে সময় দিতে হবে, এটা কিন্তু ব্রাজিল ভক্তদেরও মনে রাখতে হবে।